প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম কৃষিভিত্তিক অনুষ্ঠান সোনালী স্বদেশ। আজকে আমরা ইজি ভিলেজ টিম এমন একটা জায়গাতে আইছি, যেই জায়গাত আপনারা সামনে নতুন বিনোদনের মাধ্যম হিসেবে কৃষিভিত্তিক অনুষ্ঠান সোনালী স্বদেশের একটা অংশ উপস্থাপন করব। প্রিয় দর্শক, প্রত্যেকটা এলাকারই এক একটা বিশেষত্ব আছে। কিছু গ্রাম আছে, কিছু শহর আছে। তো কিছু কিছু গ্রামের কিছু বিশেষত্ব আছে, কিছু কিছু শহরেরও কিছু বিশেষত্ব আছে। তো আজকে আমরা যে এলাকাতে আইছি, এই এলাকাটা হইল সিলেট জেলার জৈন্তাপুর থানার ৫ নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত দলইপুর বাজারে মোহরির দোকান। এই এলাকাটা মোহরির দোকান হিসেবে পরিচিত। আজকে আমরা এই মোহরির দোকানটা কি আপনারা নিয়ে উপস্থিত হইমু হাজি সাবর জারা লেবুর বাগানও। এই ইউনিয়নের বিশেষ বিশেষ কিছু বাগান আছে, বড় বড় কিছু জারা লেবুর বাগান আছে। এখানেও সিজনেবল কিংবা আনসিজনেবল জারা লেবুর চাষ করা হয়। প্রিয় দর্শক, আজকে আমরা জারা লেবু লইয়া আপনারা সামনে নিবেদন করবো আজকের এই পর্বটা। দর্শক শ্রোতা, আপনারা আমার সাথে থাকবা। আপনারা যারা আমরা এই চ্যানেলটা দেখরা, ইজি ভিলেজ ইউটিউব চ্যানেল, আপনারা লাইক করবা, কমেন্ট শেয়ারের মাধ্যমে আমরারে সহযোগিতা করবা। আর মনে করিয়া আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। আউকা লেবুর বাগান ঘুরিয়া দেখি এবং যারা লেবু সম্পর্কিত তথ্য আপনারারে আমি জানানোর চেষ্টা করবো। সব কিছু লইয়াই আজকের নিবেদন সোনালী স্বদেশের কৃষিভিত্তিক এই অনুষ্ঠান। দর্শক শ্রোতা, আউকা আমরা আজকে ঘুরিয়া দেখবো জারা লেবুর বাগানসমূহ। সাথে থাকো। প্রিয় দর্শক শ্রোতা, জৈন্তাপুর থানার ৫ নং ফতেপুর ইউনিয়নের আজকে আমরা যে হাজি সাবর লেবুর বাগান আপনারা সামনে উপস্থাপন করব এবং আমরা যারা লেবু সম্পর্কিত অনেক তথ্য আপনারা জানানোর চেষ্টা করব। যাই হোক, আমরা এখন বাগানের ভিতরে প্রবেশ করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আয়ুকা ভাই, আমারে একটু আগুয়াইয়া নেওয়ার লাগি আমরা এই হাজি সাবর বাগানের উদ্যোক্তা এবং এই বাগান জৈন সংরক্ষণ করেন, সবসময় দেখাশোনা করেন। আমরা ভাইয়ের নাম দেলোয়ার আহমদ। দেলোয়ার আহমদ ভাই, তাই আমারে নেওয়া তাইছেন একটু। তো প্রিয় দর্শক, কাউকা আমরা পরিচিতই আগে হাজি সাবর লেবুর বাগানের লগে, এরপরে আমরা লেবু সম্পর্কিত কিছু তথ্য জানবো এবং আপনারা জানানোর চেষ্টা করব। দেলোয়ার ভাই, চলুকা।
হরিপুরেতে তেল আছে, আছে তেজপাতা, আর মহাভারতে লেখা আছে জৈন্তা রাজার কথা। প্রিয় দর্শক, এই গ্রামেরও বিভিন্ন বাড়িতে তেজপাতার গাছ আছে, আর এই দেলোয়ার বাইর বাগানও আমরা আইয়া দর্শক শ্রোতা, আসলে এই প্রত্যেকটা গ্রাম কিংবা শহরের নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, বিশেষত্ব থাকে। তো এইরকম বৈশিষ্ট্য বিশেষত্বয় ভরপুর আমরার এই জৈন্তার 5 নং ফতেপুর গ্রাম। দর্শক শ্রোতা, সাথে থাকুন, আরও কিছু বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করুন। একটা কি 1.5 কেজি মিনিমাম এই লেবুটার ওজন। প্রিয় দর্শক, একটা কি বেশি ওজনও আছে, আপনারা দেখা যায় বিভিন্ন ওজনের লেবু হল। তো এই লেবুটার ওজন মিনিমাম 1.5 কেজি হইব। দর্শক শ্রোতা, বর্তমানে এই লেবুটার যে কালার আইছে, এখন এই লেবুটা ফারার উপযোগী। গাছতনে ফারলাম, গেলগি খানিক টেবুলও। প্রিয় দর্শক, 1 বাটি গরুর মাংসের সাথে যদি এই জারা লেবুর একটা পিস থাকে, তাইলে বুঝলেও তো খানির টেস্টটাই আলাদা, জীব ফানিয়েই হয়। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে এই জারা লেবুটা আমরা প্রবাসী হলর খুবই প্রসিদ্ধ একটা লেবু, এবং প্রবাসী হল এই জারা লেবুর প্রতি খুবই ভক্ত। দর্শক শ্রোতা, আজকে আপনারা লেবু দেখাইলাম এবং লেবুর বিশেষত্ব তুলিয়া ধরলাম আপনাদের সামনে। প্রিয় দর্শক শ্রোতা, কৃষিভিত্তিক অনুষ্ঠান সোনালী স্বদেশ থাকি আবারও আপনারা শুভেচ্ছা জানাইলাম। তো দেলোয়ার ভাই, জি, তো আমরা জানি যে এখান হাজি সাবর বাগান, এই হাজি সাব আমার আব্বা। তো এই বাগানটা কবে নাগাদ আপনারা মানে করছিলা, প্রতিষ্ঠা করছিলা? আমি মনে করো আজ থেকে 3 বছর হয়েছে আমার বাগান করার আর কি। বাগানটা যখন আপনারা প্রথম করছিলা, তখন কি আপনি করছিলেন না আপনার আব্বাই জি করছিলেন? না, আমি করছি আর কি, আমার আব্বাই না। তো আপনি যখন এখানে এই যারা লেবুর বাগান করেন জি। বা চাষ করেন, এখানে কত কিয়ার জায়গার উপরে এই চাষটা করছেন? বর্তমানে আর কি 3 বিঘা জমি আছে আর কি আমার এই বাগান। তো যাই হোক, আপনারা যখন এখানে এই যারা লেবুর চাষ করেন, তখন সর্বপ্রথম কতটা চারা এখানে রোপণ করছিলা? বর্তমানে সারা আছে, রোপণ করছি পয়লা 500, এর বাদে করছি আর কি আরো 250 সেরা। মোট 750 সেরা চারার গাছ আছে। জি জি।
আপনারা যে এই যে লেবুগুলা এটা লেবুর ওজন একটা লেবুর ওজন কতটুকু হয়? এটা তো 2.5 কেজি 3.5 কেজি 3 কেজি হয় আর কি, বাইরেটা 4 কেজি পর্যন্ত হয় আর কি। 4 কেজি জি। হয়। আপনারা এগুলা কিতা খালি আপনারা লোকালও বিক্রি করেন না বাইরেও বিক্রি করেন? আমরা আর কি লোকাল বিক্রি করি, মানুষে দে তো ডাকাত দে, চিটাগাং দে, খুলনা চট্টগ্রাম এই জায়গা যায়। আপনারা যে লেবুগুলা বিক্রি করেন আপনারা কি হিসাবে বিক্রি করেন? শো হিসাবে বিক্রি করেন না আলি হিসাবে? আমরা আলি হিসাবে বিক্রি করি। এখন বর্তমান বাজার রেটে এ 4টা লেবু কত? এলেও বর্তমান বাজার রেট, এই লেবু বর্তমান রেট গিয়ে 5,000 টাকা একটা আলির দাম। এখন আমি যদি এই এখালি লেবু নিতাম চাই 5,000 টাকা? পুরো 5,000 টাকা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, আমি ভাই সব বাদ দিয়া লেবুর চাষ করতে হইব। তো প্রিয় দর্শক, দেলোয়ার ভাইয়ের সাথে আলোচনার ফাঁকে দিয়া আমরা আর একটু জানতাম চাইমু, আমরা যে এই চারাগুলা লাগাইমু, জি। যেমন আপনি যারা লেবুর চারা যখন লাগাইছেন কতদিন পরে এটাত লেবু হয়? এটা তো সার আর কি কিছু গেটমান গাছ হয়, বড় গাছ হয়, তে আর কি 1 বছর বাদে আর কি ফসল আবার ধরিব ফল। জি। তো যাই হোক, অনেকের মাঝে ইচ্ছা জাগতে পারে যে আমিও কয়টা চারা লাগাইয়া আমিও একটা বাগান করি। তো এখন যদি আমি এই চারা লাগাইয়া বাগান করতে হয় তাইলে আমারে কিতা করা লাগবে? এই মাটিগুলারে প্রথম আর কি তোমার আর কি 1 খুঁড়া দিলা, 1 কূপ দেওয়ার বাদে মাটিগুলারে রাখলা সারটার মারিয়া আর কি 1 মাস পর্যন্ত রাখলে আর কি মাটিটা লরম হইল, লরম হওয়ার বাদে সারা রোপণ করলা। এরপর তো দিবা এক মানে জিপসাম, খালা সার আর তোমার লাল সার, এই 3টা জিনিস। এই বাগানটা করতে আপনারা সর্বমোট কত টাকা খরচ হয়েছিল? সর্বমোট আর কি পয়লা ফার্স্ট আমার বাগান করতে আর কি 2 লাখ টাকা খরচ হয়েছে। তো আপনি এই বাগানটা কি এই পর্যন্ত কত টাকা মুনাফা পাইছেন? এই পর্যন্ত বর্তমানে আর কি আমি মুনাফা পাইছি, বর্তমানে এবার বেচছি 6 লাখ টাকার মাল আর কি। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে এই হাজি সাবর বাগানও আইয়া হাজি সাবর ছেলে দেলোয়ার হোসেন ভাই তাই নিয়ে এই বাগানটা করছেন। আজকে প্রায় 3-4 বছর বয়স এই বাগানোর। এই বাগান করতে সময় 2 লাখ টাকা তাই খরচ করছেন, মোট 6 লক্ষ টাকার মাল বেচছেন। আর আপনারা তো দেখরা বাগানও বর্তমানে গাছও যে জুলি রয়েছে 2.5 কেজি 3 কেজি 4 কেজি ওজনের লেবু হল, এখনো এইরকম এই হিসাবও গেলে আরো 3-4 লক্ষ টাকার মাল গাছও জুলের। এই যে আপনারা যে ফতেপুর গ্রামটা, এই গ্রামও এইরকম আরো কতটা বাগান আছে? আছে আর কি বিভিন্ন বিভিন্ন জায়গা আর কি বাগান বর্তমানে ধরো আর কি 200-250 বাগান আছে আর কি মানুষ। আপনারা যারা লেবু বাগান করতে উদ্যোগ নিবা তারা অবশ্যই আমরা এই প্রোগ্রামটা দেখবা, কিভাবে এই যারা লেবু চারা সংরক্ষণ করা যায়, কিভাবে চারারে কলম করা যায় এবং কতদিন পরে এই চারাত ফলন ধরবো, সব কিছুই আমরা আজকে এই উদ্যোক্তা দেলোয়ার হোসেন ভাইয়ের কাছ থেকে আমরা জানছি এবং আপনারাও জানানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আউকা আমরা এখনো কিছু লেবুর চারা কিংবা গাছ আছে, আমরা এগুলা কিভাবে ফলনর নাওয়ার আমরা এগুলা দেখবো, আপনারাও দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আপনারা সাথে থাকবা। দর্শক শ্রোতা, আমরা যদিও বাগানের উদ্যোক্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাইয়ের লগে জিনিসটা শেয়ার করছি এবং তাই আমরা কইছেন যে কিভাবে মানে কলম করা হয়। ও আপনারা দেখরানি একটা জায়গা, এই জায়গাত এই ডালটারে সামান্য চুলাইয়া তাইন এখানে ওই যে জার্মনি ফেনা আছে পুকুরও তাকে জার্মনি ফেনা দিয়া তাইন ফেস দিছেন, ফেস দিয়া একটা নেকড়া দিয়া বা একটা কাপড়ের টুকরা দিয়া ফেসাইয়া তাইন 10-15 দিন এটা রাখি দিছেন। ও দেখো 10-15 দিন ধরে এটা রাখি দিছেন। এখন এগুতে একটা জ্বর গজাইব, এই সাইটে দিয়ে একটা জ্বর গজাইব, ওই যে জায়গাটা দেখরা ওদিকে জ্বর গজাইব। জ্বর প্রথমে সাদা জ্বর গজাইব, এই জ্বরটা যখন খালা হয়ে যাইব তখন তাই ডালটারে অন্য খাটি লিবা, ওই জায়গার তাই ডালটারে খাটি লিবা, খাটিয়া ওটা নিয়ে তাই
আরো জায়গাত রোপণ করবা তখন এই চারাটা কি পরিপূর্ণ একটা গাছ হইব এবং ফলন ধরব। এর প্রমাণ হইল ও দেখো এই যে এটা কিন্তু খলমোর চেরা, ওটা তাই কলম করছেন। ও আস্তে আস্তে এই চারাটা মানে ফুরাফুরি গাছে রূপান্তরিত হইব। 1 থেকে 1.5 বছর সময় লাগবে। প্রিয় দর্শক, দেখানির চেষ্টা করলাম, সাথে থাকুক। প্রিয় দর্শক, ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা দেখলাম কৃষিভিত্তিক অনুষ্ঠান সোনালী স্বদেশ। আজকে আমরা ঘুরিয়া দেখলাম জারা লেবুর বাগান এবং জানার চেষ্টা করলাম জারা লেবুর চাষ সম্পর্কে। দর্শক শ্রোতা, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা আমরা চ্যানেল। এখনও যারা লাইক কমেন্ট শেয়ার দিছেন না, অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়া আমরা সাথে থাকবা। দেলোয়ার ভাই, জি আপনারে কষ্ট দিলাম অনেক। জি না, কষ্ট সারাদিন আজকে আপনার এই বাগানটা ঘুরিয়া দেখলাম, জি খুবই ভালো লাগলো। এবং এই যে যারা লেবুর চাষ করছেন, আশা করি আমরা দর্শক হলেরও ভালো লাগবো। জি আর অবশ্যই জি এই জিনিসটা, এই প্রথাটা চালু রাখবা, জি যাতে আপনার কাছ থেকে সারা দেশের মানুষে যারা লেবু সংরক্ষণ করতে পারে। জি এবং এই লেবুটার যে একটা ঐতিহ্যগত দিক আছে, জি। এগুলো অবশ্যই আপনারা ধরিয়া রাখার জি। চেষ্টা করবা। ভালো থাকবা আর আমরা লাগি দোয়া করবা। জি, আজকে জি। বিদায় নিবো আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ইয়া কষ্ট করলে আর কি। জি না, ওকে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের আজকের নিবেদন কৃষিভিত্তিক অনুষ্ঠান সোনালী স্বদেশ। আজকে আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম 5 নং ফতেপুর ইউনিয়নের এই জারা লেবুর সমাহার। দর্শক শ্রোতা, আজকে আমরা বিদায় নিব, সময় খুবই অল্প। এখনও আমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না, তারা অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আমরা সাথে থাকবা। দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।